আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো কচুর ছড়া খেতে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার। আমি এই খাবারটি এতটাই পছন্দ করি যে কেউ যদি আমাকে কচুর ছড়া আর গরুর মাংস দেয়, আমি আগে এই ছড়াটি খাবো। এই তরকারিটি খাবো। আমার এত পছন্দের, আমি ছোটবেলা থেকে এই কচুর ছড়া তরকারিটি অনেক বেশি পছন্দ করি। তোমরা প্রথমে দেখেছো আমি তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিলাম, এরপর রসুন বাটা, তারপর মোটামুটি যা যা উপকরণ লাগে মশলার মধ্যে ওই মশলাগুলো দিয়ে দিব। সব কিছু কিন্তু আমি পরিমাণ মতো দিব। আর আমি কিন্তু প্রত্যেকটা মশলা দেওয়ার আগে পেঁয়াজ আর রসুনটা অনেক ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতেছিলাম। কারণ হচ্ছে প্রত্যেকটা উপকরণ আপনি যত বেশি কষাবেন অত বেশি মজা হবে। আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এরপর একে একে প্রত্যেকটি মশলা দিয়ে দিয়েছি, প্রত্যেকটি উপকরণ, লবণ, হলুদ, মরিচ, জিরা বাটা, এই সব কিছু মিলে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কচুর ছড়া যদি অনেকেরই গলা ধরে, মানে গলা চুলকায়, তো তোমরা কচুর ছড়াটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে পারো বা ভাপ দিয়ে নিতে পারো। আর আমি এখানে কচুর ছড়াটি কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর তোমরা চাইলে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে পারো, এতে কচুর ছড়া কিন্তু গলা ধরে না। আর আমি কচুর ছড়াটি খুব ভালোভাবে কষাচ্ছিলাম, মাছের মাথা দিয়ে রান্না করতেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি খুব ভালোভাবে মাছের মাথাটি দিয়ে অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি খুব পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিট রান্না করার পর ঠিক এই অবস্থানে এসেছে। আমি আরো অনেকটুকু ঝোল কমিয়ে নিব। আর হ্যাঁ, কচুর ছড়া কিন্তু অনেক পরিমাণে ঝোল আনে। আর এদিকে আমার রান্না শেষ। এই দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল।